শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বাবার জানাজায় থাকবেন না মোস্তফা খামেনি, নেপথ্যে যে কারণ। এবার দেখবেন বিস্তারিত। নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের বর্তমান নেতার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ২রা জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোস্তফা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারবেন না। তিনি জানান, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলছেন, ভবিষ্যতে এ ধরনের হুমকির জবাব শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা খামেনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরান কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী সপ্তাহে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উপলক্ষে দেশ জুড়ে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশ জুড়ে মোট ৩.৫ কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এছাড়া ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১৪,০০০ সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাব বাস্তব হলে ১৯৮৯ সালের ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১,২,০০,০০০ মানুষের রেকর্ড ছাড়িয়ে যাবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রাস টুডে লিখেছে, খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরান জুড়ে ও ইরানকে ৬ দিনের জানাজা ও শোক অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছেন। আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান হবে, যার মধ্যে প্রথম দিন জানাজা কর্মসূচি রয়েছে। ৬ জুলাই তেহরানে প্রধান শোক যাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে, যেখানে নাফাজ ও কারবালা শহরে শোক যাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা আলাইহিস সালামের মাজারে দাফন সম্পন্ন হবে।